হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি আতিক। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুনলে আপনাদের হয়তো অবাক লাগবে। চীন তাদের বিশাল মরুভূমিতে প্রায় 12 লাখ খরগোশ ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, লক্ষাধিক খরগোশ। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে গভীর কারণ এবং পরিবেশ পুনর্গঠন নিয়ে একটি বড় পরিকল্পনা। কেন চীন এমন সিদ্ধান্ত নিল, কিভাবে এটি তাদের পরিবেশে প্রভাব ফেলবে, সেই সব দিকগুলো নিয়ে আজকের আলোচনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন আকর্ষণীয় পদক্ষেপের পেছনে সমস্ত কারণ। কেন মরুভূমিতে খরগোশ? চীন এমন একটি দেশ যেটি প্রচুর বালুকা বেষ্টিত অঞ্চলের জন্য পরিচিত। চীনের বেশ কিছু মরুভূমি যেমন গোবি মরুভূমি এবং তাকলামাকান মরুভূমি প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে। এই মরুভূমির কারণে চীনের বিভিন্ন অঞ্চলে বালিঝড় এবং মাটির ক্ষয় হচ্ছে, যা মানুষের বসবাস এবং চাষাবাদকে প্রভাবিত করছে। এমনকি এই বালিঝড় প্রায়শই বেইজিং সহ বিভিন্ন শহরে পৌঁছে যায়, জনজীবনে অসুবিধা তৈরি করে। এই পরিস্থিতিতে চীন বালুময় অঞ্চলগুলোকে সবুজে পরিণত করতে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে, আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই খরগোশকে মরুভূমিতে ছেড়ে দেওয়া হচ্ছে। খরগোশ মূলত ঘাস এবং ছোট গাছপালা খেয়ে বেঁচে থাকে। মরুভূমিতে খরগোশ ছেড়ে দেওয়ার মাধ্যমে তারা সেখানকার পরিবেশে পরিবর্তন আনতে চায়, যেন নতুন গাছপালা জন্মাতে পারে এবং বালি স্থির থাকে। এতে করে ওই অঞ্চলগুলোতে ধীরে ধীরে জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে এবং পরিবেশকে সবুজ ও সজীব করে তুলবে। খরগোশ ছাড়ার কারণ: খরগোশ শুধুমাত্র ছোট প্রাণী নয়, তাদের পরিবেশগত প্রভাব অনেক গভীর। তারা যেখানে থাকে সেখানে মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে। এই প্রক্রিয়ায় মাটির স্তর ভেঙে পড়ে এবং ভেতরের খনিজ উপাদানগুলো বাইরে বের হয়ে আসে, যা গাছপালা লাগানোর জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। এই প্রক্রিয়ায় মাটির উর্বরতা বাড়িয়ে তোলে এবং মরুভূমিতে প্রাকৃতিকভাবে ঘাস এবং অন্যান্য গাছপালা জন্মানোর পথ সুগম করে। এছাড়া খরগোশের মল এবং মূত্র থেকে মাটিতে প্রাকৃতিক সার তৈরি হয়, যা মরুভূমির শুষ্ক মাটিকে উর্বর করতে সাহায্য করে। তাদের চলাচলের ফলে মাটির ওপরের স্তরে গাছের বীজ সহজেই গিয়ে পড়তে পারে, যা ধীরে ধীরে বিস্তার লাভ করে। খরগোশের মাধ্যমে গঠিত এই প্রাকৃতিক সমন্বয় পরবর্তীতে পাখি, ছোট প্রাণী, এমনকি শিকারী প্রাণীদেরও আকর্ষণ করে, ফলে সেখানে নতুন নতুন ইকোসিস্টেম গড়ে ওঠে। পরিবেশের ওপর প্রভাব: এত সংখ্যক খরগোশ ছেড়ে দিলে পরিবেশের ওপর কী প্রভাব পড়তে পারে? এমন উত্তর খুঁজতে গেলে আমরা দেখতে পাই যে খরগোশের ক্রিয়াকলাপ মরুভূমির গঠন এবং মাটির গুণগত মানের ওপর প্রভাব ফেলে। তারা মাটি খুঁড়ে বায়ু চলাচল তৈরি করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং নতুন গাছপালার জন্য স্থান তৈরি করে। খরগোশের কারণে মরুভূমির বালির স্তরগুলো মাটির সাথে মিশে যায় এবং সেগুলো আর সহজে উড়ে যেতে পারে না। ফলে বালিঝড় কমে এবং বালির স্তর স্থির থাকে, যা পুরো পরিবেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনে। এছাড়াও খরগোশ মরুভূমির প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়তা করে, কারণ তাদের উপস্থিতি সেখানে অন্য প্রাণী ও কীটপতঙ্গকে আকর্ষণ করে। এর ফলে মরুভূমিতে একটি সম্পূর্ণ পরিবেশ ব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা থাকে, যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। চীনের বৃহত্তর পরিকল্পনা: এই খরগোশ ছাড়ার কাজটি কেবল একটি আলাদা উদ্যোগ নয়, বরং চীনের সবুজীকরণ পরিকল্পনার একটি বড় অংশ। চীন ইতিমধ্যেই একটি গ্রিন ওয়াল নির্মাণ করেছে, যেখানে মরুভূমিকে সবুজে পরিণত করার জন্য কোটি কোটি গাছ রোপণ করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে চীন মরুভূমির বিস্তারকে আটকে রাখতে চায়। কিন্তু গাছ রোপণ করলেই সমস্যার সমাধান হয় না, কারণ মাটির গঠন ঠিক রাখতে গাছগুলোর বৃদ্ধির জন্য একটি সঠিক পরিবেশ প্রয়োজন। খরগোশের মাধ্যমে এই পরিকল্পনাটি আরও দ্রুত এবং সহজভাবে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে, কারণ তারা বালি এবং মাটির স্তরগুলোকে আরও উপযোগী করে তোলে। এছাড়া খরগোশের সাহায্যে প্রাকৃতিক বাস্তুসংস্থান তৈরি হওয়ায় চীনের সবুজীকরণ প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন হবে এবং মরুভূমিগুলোতে গাছপালা দ্রুত বেড়ে উঠবে। এই উদ্যোগটি সফল হলে চীনের জলবায়ু এবং বায়ু মানে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। ভবিষ্যৎ প্রত্যাশা: চীনের এই উদ্যোগ সফল হলে এটি অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ হতে পারে। আজকের দিনে জলবায়ু পরিবর্তনের ফলে অনেক দেশই খরাপ্রবণ হয়ে পড়েছে এবং মরুভূমি তাদের অঞ্চল বিস্তার করেছে। চীনের এই পদক্ষেপ সফল হলে বিশ্বের
অন্য দেশগুলো এর থেকে অনুপ্রাণিত হয়ে নিজ নিজ মরুভূমি এলাকাগুলো সবুজায়নের দিকে এগিয়ে আসবে। এই প্রকল্প সফল হলে আগামী কয়েক বছরের মধ্যে চীনের অনেক মরুভূমি অঞ্চল সবুজে পরিণত হবে এবং সেখানকার জীব বৈচিত্র্যও উন্নত হবে, যা চীনের পরিবেশ এবং অর্থনৈতিক অবস্থার জন্য অত্যন্ত ইতিবাচক ফল বয়ে আনবে। তো ভিউয়ার্স, চীনের মরুভূমিতে খরগোশ ছাড়ার এই আকর্ষণীয় পদক্ষেপ সম্পর্কে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এটি কি শুধু চীনের কৌতূহলবশত পদক্ষেপ, নাকি বাস্তবেই চীনের পরিবেশে একটা বড় পরিবর্তন আনতে সক্ষম হবে? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।